ভারতের ইতিহাসে বিজেপি খুবই শক্তিশালী এবং একটি জনপ্রিয় পার্টি। এর পিছনে বিশেষ কয়েকটি কারণ আছে, যেগুলো আমরা আজ জেনে নেব। প্রথম কারণ হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন এবং মুদ্রাস্ফীতি। ভারতের অর্থনীতি গত অর্থ বছরে প্রায় 4% বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে, এবং এটিকে প্রধান দেশগুলির মধ্যে দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলির মধ্যে একটি করে তুলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত উল্লেখযোগ্য অবকাঠামোগত উন্নয়ন দেখেছে, যার মধ্যে নিউ দিল্লি এবং মুম্বাইয়ের মতো বড় শহরগুলিতে উজ্জ্বল রাস্তা এবং সেতু রয়েছে। তবে এই অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল গ্রামীণ এলাকার চেয়ে শহরে বেশি দেখা যায়। উপরন্তু ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি কিন্তু উদ্বেগজনক। 2 নম্বর হচ্ছে কল্যাণ নীতি, অর্থাৎ কোভিড-19 যে মহামারী, সেই সময় সরকার প্রায় 814 মিলিয়ন মানুষকে বিনামূল্যে খাদ্য রেশন প্রদান করেছে, যা ভারতের জনসংখ্যার প্রায় অলমোস্ট 60%। এবার সমালোচকরা যুক্তি দেন যে এটি দেশের অসম অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হাইলাইট করে, কারণ এই ধরনের সমর্থনের প্রয়োজনীয়তা বৈষম্য নির্দেশ করে। মোদির ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি নগদ হ্যান্ড আউট এবং পাইপযুক্ত জল 24/7 মানে বিদ্যুৎ উৎপাদন এবং রান্নার গ্যাস সংযোগের মতো গৃহস্থ সুবিধাসহ মহিলাদের জন্য কল্যাণমূলক প্রকল্পগুলিতে কিন্তু মনোনিবেশ করেছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হিন্দু পুনর্জাগরণ। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো জানুয়ারিতে মোদীদের জন্মস্থান বলে বিশ্বাস করা একটি স্থানে হিন্দু ঈশ্বর রাজা রামকে উৎসর্গীকৃত একটি বিশাল মন্দিরের পবিত্রতার নেতৃত্ব দেন। এটি হিন্দু জাতীয়তাবাদী বিজেপির 35 বছরের পুরনো প্রতিশ্রুতি পূরণ করেছে, এবং এই জায়গাটা বা এই সাইটটি পূর্বে কিন্তু 16 শতকের একটি মসজিদের অবস্থান ছিল। এটি 1992 সালে একটি হিন্দু জনতা ভেঙে দিয়েছিল। মন্দির পবিত্রকরণ হিন্দু ভোটারদের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা, এবং হিন্দু জাতীয়তাবাদের প্রতি বিজেপির ফোকাসকে কিন্তু এটি প্রতিফলিত করে দেয়। 4 নম্বর হচ্ছে নির্বাহী ক্ষমতা এবং ফেডারেলিজমের কেন্দ্রীকরণ। কার্যনির্বাহী ক্ষমতার কেন্দ্রীকরণের কারণে ভারতের ফেডারেলিজম চাপা পড়ে গেছে। ফেডারেল সংস্থাগুলির শীর্ষ বিরোধী নেতাদের বিরুদ্ধে দুর্নীতির মামলায় জড়িত, যা তারা কিন্তু অস্বীকার করে। ফেডারেলিজমের সাথে কেন্দ্রীভূত কর্তৃত্বের ভারসাম্য বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। 5 নম্বর ভারতের বৃহৎ অর্থনীতি এবং বৈশ্বিক অবস্থান। ভারতের বৃহৎ অর্থনীতি এবং বিশ্বব্যাপী দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে এটিকে একটি বৈশ্বিক শক্তি এবং চীনের প্রতি পাল্টা ওজন হিসাবে আবির্ভূত হতে সাহায্য করেছে। অর্থনৈতিক গতিপথ এবং বৈশ্বিক অবস্থান এই নির্বাচনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ। 6 নম্বর হচ্ছে ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র। সমালোচকরা যুক্তি দেন যে মোদির মেয়াদ ভারতের ধর্মনিরপেক্ষ মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষুণ্ণ করেছে। সংখ্যালঘুদের বিরুদ্ধে হিন্দু জাতীয়তাবাদের আক্রমণ এবং ভিন্নমত গণমাধ্যমের যে স্বাধীনতা তার উপর বিধিনিষেধ, যেটা উদ্বেগ বাড়িয়েছে কোথাও না কোথাও। ভোটাররা তাই তাদের ব্যালট দেওয়ার সময় এই বিষয়গুলো কিন্তু বিবেচনা করবেন, এবং এটাও মনে রাখবেন যে প্রায় 1 বিলিয়ন ভারতে এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য, যা 19 এপ্রিল থেকে 1 জুনের মধ্যে 7টি পর্বে অনুষ্ঠিত হবে, এবং 4 জুন এই ভোট গণনা হবে। ভারতের ফলাফল এবং ভারতের ভবিষ্যৎ দিক নির্দেশনা ও শাসন ব্যবস্থাকে গঠন করবে। সুতরাং ভোট আপনাদের হাতে, তো এটাকে ভালোভাবে দেওয়ার দায়িত্ব আপনাদের। ধন্যবাদ।